এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলামী ব্যাংক থেকে পাঁচটি সার্কুলার ইস্যু করা হয়েছিল, যে 5টি সার্কুলার ছিল প্রত্যেকটাই ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য। এখানে রেফারেন্স সব আছে, সার্কুলার নাম্বার এবং পুরোটা এখানে কপি আছে। আজকে পর্যন্ত সেই ফ্যাসিবাদের সমর্থনে গৃহীত একটি সার্কুলারও বাতিল করা হয়নি। যেই হাতিয়ারগুলি এখন আমাদের উপর প্রয়োগ করা হয়, আমরা কথা বললে আমাদের কন্ট্রোল করা হয়। ধন্যবাদ সাংবাদিক ভাই, আপনারা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের সাহসকে বাড়িয়ে দিলেন। আমাদের এখন আর কোনো বাধা নেই। মূল প্রশ্ন যে কারা মদতদাতা, কে সেই মাফিয়া ডন যাদের নাম বলতে আমরা ভয় পাই। আপনারা 20 জনের নাম চেয়েছেন, তালিকা চেয়েছেন। আমি আপনাদের কাছে 5টি প্রশ্ন রাখতে চাই এই উত্তরের জন্য। নাম্বার 1, বাধ্যতামূলক ছুটিতে 6 ব্যাংকের এমডি। যুগান্তর পত্রিকা আপনারা রিপোর্ট করলেন 6 জানুয়ারি 2025। এই 6 ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, SIBL, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সবচেয়ে ছোট ছোট 6টি ব্যাংক। এই 6টি ব্যাংকের টোটাল দুর্নীতি 20,000 কোটি টাকার বেশি নয়। তাহলে যে ব্যাংকের থেকে সবচেয়ে বেশি পরিমাণে লুটপাট হলো, সেই ব্যাংকের এমডির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর শুধুমাত্র এই ছোট ছোট 6টা ব্যাংকের এমডিকে অবসরে পাঠানো হলে সিদ্ধান্ত নিলেন, ইসলামী ব্যাংকের ব্যাপারে চুপ করে গেলেন? এই প্রশ্ন যুগান্তর পত্রিকার ওই রিপোর্টার সহ আপনাদের সবার কাছে। 2 নম্বর, মাত্র 5,000 কোটি টাকা দিয়ে এস আলম ইসলামী ব্যাংকের শেয়ার কিনে এখান থেকে 1,25,000 কোটি টাকা নিয়ে অন্যান্য ব্যাংকের শেয়ার কিনে ফেললেন। সারা বাংলাদেশের মালিক হয়ে গেলেন উনি। সেই ব্যক্তি যখন দেশ থেকে পালিয়ে গেলেন শেখ হাসিনার সাথে, তারপরে তার শেয়ারগুলি কিভাবে তার থাকে? এখনো সেই শেয়ার, একটা শেয়ার ওখানে হস্তান্তর হয় না। কারা এর সাথে জড়িত? আপনারা লিখেন, আপনারা খুব ভালো জানেন কারা এই শেয়ার হস্তান্তর করতে দিচ্ছে না। এবং শুধু তাই নয়, যখন সারা বাংলাদেশের মানুষ ওই শেয়ার মার্কেটের সামনে মিছিল করে, বিক্ষোভ করে, তাদেরকে ব্যঙ্গ বিদ্রোহ করা হয়, অথচ কিভাবে এই 5 আগস্টের পরে ইসলামী ব্যাংকে যখন সবচেয়ে খারাপ সময় যাচ্ছে, তখন 25 টাকা শেয়ার 70 টাকা যায়, কিভাবে যায়? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। তাহলে আপনারা কে মদতদাতা বুঝতে পারবেন। 3 নম্বরে বলতে চাই, বাংলাদেশের দুর্নীতি দেখার জন্য একটি শক্তিশালী কমিশন রয়েছে, দুর্নীতি দমন কমিশন। 5 আগস্টের বিপ্লবের পরে আজকে 7 মাস অতিবাহিত হচ্ছে, যেখানে আমরা বলছি প্রত্যক্ষ পরোক্ষভাবে 1,05,000 কোটি টাকা একটি ব্যাংক থেকে চলে গিয়েছে। ওনারা মাত্র 3,124 কোটি টাকার জন্য 3টা মামলা করেছেন। এবং অত্যন্ত কষ্টের সাথে বলতে হয়, এত দুর্বলভাবে মামলা করেছেন যে মামলার সঙ্গে সুকৌশলে প্রকৃত দোষীদের আড়াল করার জন্য সাধারণ ব্যাংকারদেরকেও যোগ করে মামলার আসামি সংখ্যা বেশি করা হয়েছে। তারপরেও তো আরো প্রায় 1 লক্ষ কোটি টাকার ব্যাপারে তারা নিরব রয়েছেন। সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি বলতে পারেন যে মাসুদ বিশ্বাস অল্প একটু দুর্নীতি করার কারণে তার বিরুদ্ধে দুদক মামলা করলো 2 জানুয়ারি, 18 জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হলো? কোন শক্তির বলে ডিসেম্বরের 19 তারিখে বর্তমান ইসলামী ব্যাংকের এমডির বিরুদ্ধে মামলা করার পরেও আজকে মাসের 1 তারিখ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় না? যার নামে 1টি 2টি নয় 3টি মামলা অলরেডি হয়ে গেছে, এরপরও তাকে গ্রেফতার করা হয় না। এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখতে চাই, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না এবং কেন ইসলামী ব্যাংকের আরো বাকি টাকার জন্য মামলা হচ্ছে না? তাহলে কি আমাদের কি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে 1,05,000 কোটি টাকা মামলার জন্য? 4 নম্বরে আরেকটি প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। আপনার প্রশ্নের উত্তরে, ইসলামী ব্যাংক থেকে ইতিপূর্বে মাত্র 1 লক্ষ কোটি টাকা 1 লক্ষ টাকার মোরাবা প্লেজের মালামাল না থাকার কারণে অনেকে চাকরি চলে গেছে। সেই ব্যাংক থেকে 19,000 কোটি টাকা কোন রকমের মঞ্জুরিপত্র চাই চলে গেছে, কিন্তু সেই মালামালটা কিন্তু গোডাউনে নাই। আমাদের এই নিয়মটা আপনারা জানেন, যখন আমরা এই প্লেজে বিনিয়োগ দিই তখন এটা হয় পার্টি আমার কাছ থেকে টাকা দিবে, মাল দিবে, আর যত সময় টাকা দিবে তত সময় মালটা আমার কাছে থাকবে। আমাদের নিজস্ব গোডাউন কার্ড থাকবে, নিজের গোডাউনে রাখবো, কিন্তু আমাদের গোডাউনে 1টি টাকার মাল নেই। আপনারা প্রশ্ন করেন ইসলামী ব্যাংকের সেই সকল কর্মকর্তা, সেই সকল দায়িত্বশীলদের, সেটা হোক সে বোর্ড, হোক সে চেয়ারম্যান, কেন 19,000 কোটি টাকার মালামালের 1 টাকার মালামালের গোডাউনে নাই? তারপরে সেই বিনিয়োগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তাহলে কে দুর্নীতিবাজ মনে করলে সর্বসত্র আপনারা পেয়ে যাবেন। সর্বশেষ আপনাকে বলতে চাই, এই 6 তারিখে আমরা লিখিত একটি স্মারকলিপি আমাদের চেয়ারম্যানের কাছে দিয়েছি। 11 তারিখে চেয়ারম্যানের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা লিখিত স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের BFI এর প্রধানের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছি। দুদকের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছি। তারপরও এই 4টি প্রতিষ্ঠান যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা ছিল, যারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, এই 4টি প্রতিষ্ঠানের কেউই কেন এমডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? অধিকাংশ এমডির সাথে আরো অন্যান্য লেসপেন্সাররা এখন দুর্নীতি করার জন্য উৎসাহিত হয়ে তার দল ভারী করছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। ইভেন এখানে এসে এই সংবাদ সম্মেলনে বসার আগেও 10 মিনিট পূর্বেও আমাকে মোবাইলে বলা হয়েছে যে আপনার ব্যাংকের তথ্য ফাঁস না করবেন, আপনার এটা করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।